আজকে দ্বিতীয় নম্বর ক্লাস রিজনিংয়ের। তো এটাতে আমরা ক্যালেন্ডারের দ্বিতীয় যে ধাপ সেটা আমরা দেখে নেব, কিভাবে ক্যালেন্ডার আমরা রিজনিং কিভাবে শিখব, বা ক্যালেন্ডার থেকে কিভাবে ডেট বা কোন বার কোন মাস এগুলো নির্ণয় করব, সেই জিনিসগুলো কিন্তু আজকে দেখব। তবে দ্বিতীয় নম্বর যে ক্লাস তাতে অনেকগুলো ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। তবে আগে পড়েছিলে কি, আগে কিন্তু আমরা ওই 100 বছরে কতগুলো আমরা যদি বলি যে কতগুলো লিপিয়ার কতগুলো নন লিপিয়ার এরকম আমরা দেখেছিলাম। তো সেখানে আমরা কিন্তু আগের ভিডিওটা তোমরা যদি দেখতে চাও আগেরটা দেখে নিতে পারো, তাহলে ক্লিয়ার কনসেপ্ট একদম হয়ে যাবে। আর পরে আমরা আজকে যেটা দেখব, কিছু কিছু জিনিসকে আমাদের মনে রাখতে হবে, তবে তার ডিটেলসও আমরা একটু দেখে নেব। আগে কিন্তু আমরা দেখেছিলাম 100 বছরের লিপিয়ার যদি হয়, মানে 100 বছরের মধ্যে যদি আমরা দেখব যে কতগুলো লিপিয়ার হবে আর কতগুলো নন লিপিয়ার হবে 100টা বছরের মধ্যে। সেখানে আমরা দেখেছিলাম 24টি, মানে 100টা বছর যদি নিয়ে নিই 24টি, আর হচ্ছে বাকি যেটা হচ্ছে 76টি, এরকম কিন্তু নন লিপিয়ার হয়েছে। তাহলে এটা হচ্ছে NY আর এটা হচ্ছে LY, ঠিক আছে, লিপিয়ার আর এটা হচ্ছে নন লিপিয়ার। বোঝা গেছে? তাহলে নর্মাল ইয়ার যেটাকে বলছি আর কি, আসলে নর্মাল ইয়ার মানে সাধারণ বছর, আর একটা হচ্ছে অধিবর্ষ যেটা। এবারে তোমাকে ধরো বলা হলো এই যে এইরকম কোশ্চেন, 400 সালে 29 তারিখ কতবার আসবে, বুঝতে পেরেছো? এইটা করতে গেলে আমাদের কিছু কিছু জিনিস একটু মনে রাখতে হবে। যেমন ধরো আমরা আগে পড়বো যে একটা নর্মাল ইয়ারে, ধরো এক বছরে ধরো আমরা যদি দেখি একটা নর্মাল ইয়ার, সেখানে কতগুলো মাস থাকে? 12টা মাস। কিন্তু সাধারণত 12টা মাসে আমরা ফেব্রুয়ারিটা কতই দেখি? 28 দিনে দেখি। কিন্তু সেখানে যদি লিপ ইয়ার হয় তাহলে সেখানে কিন্তু ওটা 1 যোগ হয়ে 29 হয়ে যাবে, তাই তো? তাহলে নিশ্চয়ই নর্মাল ইয়ার যখন হবে তখন কিন্তু আমি দেখব 11 বার হচ্ছে 29 তারিখ হচ্ছে। তাহলে এত বার হচ্ছে 29 তারিখ, এটা কিন্তু তোমরা লিখে নিতে পারো। আরেকটা যদি দেখি যে লিপ ইয়ারের মধ্যে, লিপ ইয়ারে দেখো সব মাসগুলো এরকম 29 তারিখ, তখন তো ফেব্রুয়ারিটা বাদ ছিল, কিন্তু এখন ফেব্রুয়ারি চলে এসছে। তাহলে এখানে লিপ ইয়ার আমরা দেখব সব মাসগুলো কিন্তু 29 তারিখ দেখতে পাবো। তাহলে তোমার এইটা মনে রাখতে হবে যে একটা নর্মাল ইয়ারের মধ্যে 11 বার, আর একটা হচ্ছে লিপ ইয়ারের মধ্যে 12 বার কিন্তু এখানে তোমার 29 তারিখ দেখতে পাচ্ছ। তাহলে তুমি হিসাব করো যে 100 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার হবে আর কতগুলো হবে না, আগের সেই কনসেপ্ট থেকে। তাহলে আমরা দেখি এই 100 বছরে যদি 24টা এরকম লিপ ইয়ার দেখি, আর নর্মাল ইয়ার যদি 76টা দেখি, তাহলে কত হবে? নিশ্চয়ই নর্মাল ইয়ারে আমরা কত দেখেছি? 11 বার, তাহলে ইন্টু 11 করে দাও। আর লিপ ইয়ারে কত দেখেছি? 12 বার, তাহলে ইন্টু 12 করে দাও, দিয়ে দুটোকে যোগ করো, তাহলে আমরা 100 বছরে টোটাল পেয়ে যাব। দেখো 12 4 48, 8 আর হাতে 4, 12 দিনে 24, 4 48, 488টি, না 12 দিনে 24, 28, 288টি। আর এদিকে ধরি 11 6 66, আর হাতে 6, 11 7 77, 77 আর হচ্ছে ওই 6, তাহলে 83, ঠিক আছে? তাহলে এবারে দুটোকে যোগ করে দাও, দুটোকে যোগ করলে টোটাল কত হচ্ছে আমাদের? টোটাল কত হচ্ছে? 8 6 14, 4 আর হচ্ছে 2, 1124। তাহলে 1124 বার আমরা কি দেখছি? 100 বছরে দেখছি। তাহলে আমরা এখানে ছোট করে লিখে দিতে পারি যে 100 বছরে 29 বার কত দেখেছি? 1124 বার, তাই তো? 100 বছর। তাহলে 200 বছরে কত দেখবে তুমি? এরকম করে তুমি করে যাও, 200 বছরে কত দেখবে? বুঝতে পেরেছো? 200 বছরে তাহলে কত দেখবে? 1124। 300 বছরে কত দেখবে? তাহলে তখন কি 1124, মানে প্রত্যেকটা এরকম যদি আমরা দেখি 400, এটা গুণিতক 4 করে দাও, এটা গুণিতক 4 করে দাও, তাহলে 4 করলে তো আমার 400 বছর বেরিয়ে যাবে, তাই না? তাহলে একই রকমভাবে 4 করলে কত হবে? 4 4 16, 4 2 8, 4 4 16, 4 2 8, একে 9,
4 একে 4, 4 একে 4, 496। কিন্তু 400 বছরে আরও একটা কিন্তু বাড়বে। কেন? সেটা তো লিপ ইয়ার। দেখো এটা আমরা 400 দ্বারা ভাগ করলে কি হচ্ছে? লিপ ইয়ার। নিশ্চয়ই 1124 যেটা হবে, সেই 1124 যুক্ত 1, একটা দিন কিন্তু বাড়বে। এই জন্য এটা কিন্তু 1125 হয়ে যাবে। বুঝতে পেরেছো কি? তার মানে এই যে 496 প্লাস হচ্ছে 1 হয়ে যাবে, মানে 4497 হয়ে যাবে। এটাই হচ্ছে এখানে এতবার তোমার কিন্তু কি হচ্ছে? 29 তারিখ হচ্ছে। বুঝতে পেরেছ? দেখে নাও আরেকবার ক্লিয়ার করে কি হচ্ছে, 497 হচ্ছে নাকি? বোঝা গেল? তাহলে আমরা এটাকে একটা যদি ছকের সাহায্যে লিখি, একদম শর্টে মনে রাখার জন্য, এই যে এটাকে যেমন আমরা শর্ট টিক্সে ধরেছি, এটা মনে রাখবে। এক, ভালো করে হেডিং করে নেবে। দ্বিতীয় হচ্ছে এইখানে একটা ছোট করে লিখে নাও যে কিভাবে মনে রাখছো তুমি। এক হচ্ছে ধরো 100 সাল লিখো, আর হচ্ছে এক পাশে লিখে নাও 400 সাল, এটা লিখে নাও। আচ্ছা, এটা লেখার পর এদিকে তুমি লিখো 100 সালে 29 তারিখ, 29শে ফেব্রুয়ারি লিখে দাও, ফেব্রুয়ারি। তাহলে কতবার হচ্ছে 29শে ফেব্রুয়ারি? আমরা যদি দেখি, মানে যদি লিপ ইয়ার হয় আর কি, ঠিক আছে, 100টা, তাহলে ওখানে আমরা যদি দেখি 24 এরকম হবে লিপ ইয়ারের ক্ষেত্রে। আর এদিকে যদি দেখি 97 হবে। বুঝতে পেরেছ? আর যদি 29 তারিখ দেখি তাহলে কিন্তু এটা আমরা দেখব 1124টা হচ্ছে। আর এটা কত হচ্ছে? ওই যে যত বেরোলো, তার মানে 4497। ঠিক আছে, 4497 এরকম কিন্তু হচ্ছে। তাহলে এটাকে তুমি ছকের সাহায্যে মনে রাখো যে এটা তোমার হচ্ছে কনসেপ্ট। এতগুলো যে জানলে সেখানে এইটা বেরোলো, এটা তোমাকে মনে রাখতে হবে। কয়েকটা জিনিস তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছো? এবারে আমরা কি করব? অড ডে যেটা, সেটা বের করব, মানে 20 দিন। অড ডে আমরা কিন্তু বের করব। তাহলে দেখো, আমরা যদি দেখি অড ডে, পয়েন্ট করে নাও, অড ডে, বা তুমি বলতে পারো এটাকে 20 দিন, বাংলায় যদি বলো 20 দিন। এই 20 দিন বের করতে গেলে কি বলবো? আমরা কিন্তু যদি সংজ্ঞা দিই তাহলে দেখবে যাকে 7 দিয়ে ভাগ করছো, ভাগ শেষ, 7 দিয়ে ভাগ করার পর আমরা যদি দেখি যে ভাগ শেষ বা রিমাইন্ডার থাকে, তাহলে সেটি অড ডে হবে বা 20 দিন হবে। বুঝতে পেরেছো? যাকে 7 দিয়ে ভাগ করব তার যদি রিমাইন্ডার বা ভাগশেষ থাকে তাহলে আমরা অড ডে বলবো। যেমন ধরো তুমি জানুয়ারি মাসটাকে ধরো, জানুয়ারিতে কত হয়? জানুয়ারিতে 31, তাহলে জানুয়ারিতে আমরা যদি 31 দিন ধরি তাহলে এর অড ডে কত পাবো? 7 দিয়ে ভাগ করে দাও, 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 4 28, 28 29 30 31, তাই তো? তার মানে 3 হচ্ছে ভাগ শেষ হবে। ভাগ ফল নিচ্ছি না কিন্তু, এটা কিন্তু রিমাইন্ডার, সবসময় মাথায় রাখবে, আর দ্বারা প্রকাশ করছি। অতএব এটা হচ্ছে ভাগ শেষ। একই রকমভাবে আমরা পুরো মাসগুলোকে এরকম করে আমরা তৈরি করবো যে কতগুলো আমরা রিমাইন্ডার পাবো, মানে জানুয়ারিতে কতগুলো, ফেব্রুয়ারিতে কতগুলো, তারপর হচ্ছে আমরা যদি মার্চ দেখি, এরকম করে আমরা দেখব। আর সবসময় গুনতে থাকবে এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি,
মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তারপরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবারে জানুয়ারি তোমার 31 হলো, ফেব্রুয়ারি তোমার কম হচ্ছে দেখো, তার মানে কি এটা হচ্ছে 28 বা 29 তোমার লিপ ইয়ার হলে। আর পরে যদি আমরা মার্চ দেখি, মার্চ কিন্তু আবার দেখবে 31, মার্চ, এপ্রিল আবার দেখো 30 হয়ে যাবে, এপ্রিল, মে 31, তারপরে এপ্রিল, বুঝতে পেরেছো? এইভাবে করতে করতে তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে। তবে এইখানে কিন্তু আমরা জুন, জুলাই, আগস্ট, জুলাই আর আগস্ট কিন্তু একই হবে, মানে ওটাকেই আবার একবার ধরবো। এই জন্য তুমি কিন্তু এবারে নিজে নিজে তৈরি করতে থাকো যে কতগুলো অড ডে হচ্ছে, নিজেরাই তৈরি করো, একটু সময় দিচ্ছি, তৈরি করো, তারপরে আমি করছি। হলো? এবার দেখো জানুয়ারি কত, আমরা যদি দেখি জানুয়ারি কত 31, তাহলে 31 যদি হয় তাহলে এর অড ডে কত হবে? নিশ্চয়ই 7 দিয়ে ভাগ করো, কত হচ্ছে দেখো, ভাগ শেষ একটু আগে বের করলাম, 3 ভাগ শেষ হচ্ছে, 7 4 28, 28 29 30 31, মানে 3 হচ্ছে। এইটা হচ্ছে সব কি হবে, রিমাইন্ডার, বুঝতে পেরেছো? এইগুলো হচ্ছে অড ডে, তার মানে রিমাইন্ডার অর দিয়ে লিখে দাও যে এটা হচ্ছে অড ডে, মানে এটা হচ্ছে 20তম দিন। আচ্ছা ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি যদি দেখি, ফেব্রুয়ারি যখন লিপ ইয়ার হবে না তার মানে তখন 28 দিন, আর না হলে 29 দিন। এবার এটা তুমি ভাজিতক 7 দিয়ে দাও, এটা যদি ভাজিতক 7 দাও কত হবে, ধরো 7 4 28, তার মানে 7 4 যখন 28 হবে হয় 0 হবে, মানে ভাগ শেষ 0, বা দিয়ে তুমি লিখতে পারো ওখানে আর 1 29 হলে তখন 1 বেড়ে যাবে, তার মানে ওটাই ভাগ শেষ, তার মানে অথবা দিয়ে তুমি 1ও হতে পারে, মানে 0ও হতে পারে আর 1ও হতে পারে। আচ্ছা তারপরে মার্চের ক্ষেত্রে আমরা যদি দেখি, মার্চে কত হচ্ছে 31, তাহলে 31/7 ইজিক্যাল টু, যদি আমরা দেখি কত হচ্ছে সেই 3, তাহলে দেখো 3। আচ্ছা এপ্রিলের ক্ষেত্রে, এপ্রিলে কত হবে 30, তাহলে 30/7 সমান কত হবে, এরকম করে আমরা যদি দেখি এটা 2 হবে তাহলে, বুঝতে পেরেছো? এইবারে তুমি পরপর পরপর 3 2 3 2 3 2 তুমি দেখো প্রায় আবার 3 হবে, তারপরে 2 হবে, 3 হবে, 2 হবে, জুন জুলাই, মানে কোনটা বলো তো, মে জুন, মানে এটা তুমি মের পর তুমি 31 যদি দেখো, জুন কত হচ্ছে, জুন যদি দেখি 30 হচ্ছে, জুলাই কত হচ্ছে 31 হচ্ছে, তাই না? তারপরে আগস্ট কত হচ্ছে, আবার দেখো আগস্ট কিন্তু ঘুরে ফিরে আবার 31 হবে, মানে এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আবার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তার মানে বুঝতে পেরেছো, ওই জুলাই এবং আগস্ট ওটা কিন্তু পরপর এরকম কিন্তু 31 মাস হবে। আচ্ছা তারপরে আগস্টে যদি 31 হয় তাহলে কত হচ্ছে, নিশ্চয়ই 3 হচ্ছে, আর এর কত হচ্ছে 3 হচ্ছে, তাই না? মানে পরপর 3 কিন্তু থাকবে। তারপরে সেপ্টেম্বর 2 হচ্ছে, মানে পরপর তুমি চলে যাও 30, অক্টোবর আবার 31, তারপর আবার 30, আবার 31, এরকম করে পরপর চলে যাও। তাহলে আমরা যদি দেখি 3, তারপরে হচ্ছে এই 3 হলো 0 আর 1, 0 বা 1 হচ্ছে, তারপরে 3 হচ্ছে, তারপরে 2 হচ্ছে, তারপর 3 হচ্ছে, তারপরে দেখো 2 হচ্ছে, তারপর দেখো 3 হচ্ছে। আচ্ছা 3-এর পর, আচ্ছা জুলাইটা 3 ধরে নিয়েছি, তারপরে 3 হবে, 3, তারপরে হচ্ছে 2, তারপরে এটা হচ্ছে 3, তারপরে 2, 3 2, তার মানে বুঝতে পেরেছো, এটা হচ্ছে জুলাই, এটা আগস্ট, তারপরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর। ব্যাস এইভাবে তোমরা নিজেরা খাতায় এরকম রেডি করো, তাহলে নিজেই কিন্তু বুঝতে পারবে আসলে যে দিনটা হচ্ছে মানে 30 মাস না 31 মাস, সেটা দিয়ে বাই 7 করে দাও, তাহলে তোমার দেখো ওটা বেরিয়ে যাচ্ছে তোমার কত কি হচ্ছে। তবে ফেব্রুয়ারিটা সবসময় মনে রাখবে, অনেক সময় লিপ ইয়ার বা এখানে নর্মাল ইয়ার এরকম দিয়ে দেয়, তাহলে নর্মাল ইয়ার যদি হয় 28 মাস তখন কিন্তু 0, আর যদি লিপ ইয়ার হয় তখন কিন্তু এরকম 1 হয়ে যাবে, বুঝতে পেরেছো? এইটা তোমাকে মাথায় রাখতে হবে, তার মানে এটাও কিন্তু একটা তোমাকে খেয়াল রাখতে হবে যে কি কি হচ্ছে, এইটা ভালো করে মনে রাখো, পরে কিন্তু আমাদের দরকার হবে। আচ্ছা পরে চলে যাও, আমরা যদি শতাব্দীতে বলি তাহলে এটা হচ্ছে মাস হিসেবে, এটা মাস হিসেবে আমরা অলরেডি পেয়ে এলাম। এবার যদি বলি শতাব্দী,
তাহলে শতাব্দীতে আমরা কি কি পাবো? শতাব্দীতে ধরো তোমাকে বলা হলো এরকম ধরো তোমাকে বললো যে 46 দিন, 46 দিনের অড ডে কত হবে? তাহলে তুমি কি করবে? ধরো এটা বাই এমন করে কি করবে, 7 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 742, 749, 742, 42 আর হচ্ছে 4, তাহলে এর হচ্ছে 4 হচ্ছে, বুঝতে পেরেছো? ধরো তোমাকে 47 দিন দেওয়া হলো, 47 দিনে আমরা যদি দেখি এর অড ডে কত, তখন কি করবে? নিশ্চয়ই এর থেকে এক বেশি হবে, মানে 5। ধরো 48 দিনে দেওয়া হলো, তুমি নিজে নির্ণয় করো এক্ষুনি। 48 হলে কত হবে? এটা বাই 7 করো, দেখো 742, 42 আর হচ্ছে এটা, তাহলে 6 হয়ে যাবে। আচ্ছা, তারপরে ধরো 49 যদি করে, তখন তখন দেখো 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো আবার ধরো তোমাকে 50 দেওয়া হলো, তখন কি হচ্ছে? 1 হয়ে যাচ্ছে। আবার দেখো যদি 51 দেওয়া হয়, তখন কি হয়ে যাচ্ছে? 2। আবার 52, তাহলে কত হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে। আচ্ছা, 53, তারপরে দেখো 4 হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো দেখি, এই যে 4, এই 4 দেখো 0 হলো, 1 হলো, 2 হলো, 3 হলো, 4 হলো, 5 হলো, 6 হলো, এরপর কিন্তু 7 আসেনি, বুঝতে পেরেছো? এরপর কিন্তু 7 আসেনি। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি সর্বনিম্ন যদি বলি, মানে একদম যদি বলি মিনিমাম অড ডে যদি বলি, মিনিমাম যদি অড ডে বলি, তখন কত হচ্ছে? অড ডে যদি বলি তখন 0 হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে 0। আর যদি ম্যাক্সিমাম বলি, ম্যাক্সিমাম যদি বলি, তখন কি হবে? তখন কিন্তু আমরা দেখলাম এইটা হচ্ছে, মানে 6 হচ্ছে। এরকম যদি আমরা দেখি তাহলে এরকম মিনিমাম আর হচ্ছে ম্যাক্সিমাম, বোঝা গেল? তাহলে এইভাবে তোমাকে ধরো একদম 100 বছরে এরকম দেখা গেল, 100 বছরে এরকম ধরে নেওয়া হয়েছে। তাহলে তুমি বলো 100 বছরে যদি আমরা এরকম সেন্টারিতে দেখি তাহলে কত হতে পারে? 100 বছরে ধরো একটা নর্মাল ইয়ার, তাহলে নর্মাল ইয়ারে একটা কত হতে পারে বছরে? সব সময় খেয়াল করবে 100 বছর যদি ধরি, 100 বছরে অড ডে সেটা কিন্তু 5 হবে। কি করে আবার বলবে, কি করে? হয়তো 1 বছরে অড ডে কত যদি নর্মাল ইয়ার হয়? নর্মাল ইয়ার হলে তখন 100 বছরে নর্মাল ইয়ার কত ছিল বলো? 100 বছরে নর্মাল ইয়ার কত ছিল? আমরা দেখেছিলাম 24 দেখেছিলাম, তাই তো? 24 দেখেছিলাম। আর যদি আমরা দেখি, না ওটা লিপ ইয়ার দেখেছিলাম, এটা তো 24টা লিপ ইয়ার দেখেছিলাম, তাই না? আর যদি নর্মাল ইয়ার হয় তখন কিন্তু আমরা দেখেছিলাম কত? 76 দেখেছিলাম, তাই তো? কিন্তু তোমাকে এখানে মনে রাখতে হবে যে 100 বছরের লিপ ইয়ার, 100 বছরে যদি দেখি, 100 বছরে বের করতে গেলে তোমাকে 1 বছরে বের করতে হবে। 1 বছরে ধরো, 1 বছর মানে কত দিন বলো? 365 দিন, তাই তো? 365 দিন। তাহলে এখানে যদি বলা হয় এটা, তখন কিন্তু নর্মাল ইয়ার হবে। নর্মাল ইয়ারের ক্ষেত্রে আমরা সবসময়, মানে সাধারণ একটা বছরের ক্ষেত্রে আমরা কি দেখব? 365 দিন, মানে এটা সমান হচ্ছে 52 সপ্তাহ। 52 সপ্তাহ 1 দিন হবে। সপ্তাহ 1 দিন, মানে এটাকে 7 দিয়ে ভাগ করো, তাহলে দেখবে ওইটা আসছে 1 দিন। 52 সপ্তাহ 1 দিন। তাহলে বাড়তি কত হচ্ছে? এত সপ্তাহ যদি হয়ে যায়, 7 দিয়ে ভাগ তো চলে গেছে, তাহলে বাড়তি হচ্ছে এটা। তাহলে 1 বছরে অড ডে কিন্তু 1, এটা তো বুঝতে পারলে? 1 বছরে অড ডে কত হবে? 1 হবে। তাহলে 1 বছরে যদি 1 হয় অড ডে, তাহলে আমরা যদি এটাকে নর্মাল ইয়ার ধরি, মানে একটা সাধারণ বছরে একটা অড ডে এতো। যদি আমরা লিপ ইয়ার ধরি, যে বছরটা লিপ ইয়ার, তার মানে কি ওই 28 দিনের পরিবর্তে 29 দিন হয়, তাহলে আর একটা দিন বেড়ে যাবে। তাহলে একটা লিপ ইয়ারে 1 বছর মানে কত? 1 বছর সমান
তখন 366 দিন। আর 366 দিন মানে এখানে বাই 7 করো, তাহলে দেখো 52 সপ্তাহ কি হচ্ছে, 2 দিন হচ্ছে বাড়তি। তাহলে এখানে হচ্ছে এই 2টা হচ্ছে কি, আমরা দেখব যে ওটাই হচ্ছে অড ডে। তার মানে একটা লিপ ইয়ারের ক্ষেত্রে অড ডে হচ্ছে 2 দিন, এটা হচ্ছে 2 দিন তোমার হচ্ছে লিপ ইয়ারের ক্ষেত্রে আমরা দেখছি। বোঝা গেছে? আচ্ছা, এইবারে তার মানে তুমি বুঝতে পেরেছো 100 বছরে এবারে কত হবে। নিশ্চয়ই 100 বছরে আমরা কিন্তু কত দেখেছিলাম সেই আগের কথা অনুযায়ী। তাহলে আমরা লিপ ইয়ার আর হচ্ছে 100 বছরে যদি দেখি, দেখো একটা হচ্ছে লিপ ইয়ার পেয়েছিলাম আর নর্মাল ইয়ার পেয়েছিলাম। নর্মাল ইয়ারে আমরা পেয়েছিলাম কি 76, তাহলে দেখো একদিন আমরা পাচ্ছিলাম, তাহলে ইন্টু 1 করে দাও। আর লিপ ইয়ারে কত 24, তাহলে এটার কত দিন পেয়েছিলাম 2, তাহলে ইন্টু 2 করে দাও। বুঝতে পেরেছো? তাহলে এটা করলে আমাদের টোটাল কত হচ্ছে, তাহলে 76 রেখে 76, আচ্ছা 24 দুনে কত 48, এটা তাহলে দুটো যোগ করে দাও, পাশে যোগ করে দেখো 814 মানে 124 হচ্ছে, 124 তো, হ্যাঁ 124 দিন হচ্ছে। তাহলে এটা যদি করি আমরা, তাহলে 124 এর মধ্যে এত দিন আছে, তার মানে এর মধ্যে কত অড ডে আছে, তাহলে 7 দিয়ে ভাগ করে দাও, কত হবে, তাহলে 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, 7 4 7 5 12, 7 5 12, 7 8 56 হবে না, 7 7 49, 49 9 5 14, দেখো 5 হচ্ছে ভাগ শেষ। মানে বুঝতে পারছো কি, 124কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, এই যে দেখো 7 একে 7, 7 5 12 54, আর 7 7 49, 7 7 49, এটাই হবে। দেখো 9 5 14, 5 হচ্ছে, এটাই তো রিমাইন্ডার। বুঝতে পেরেছো? তাহলে এই অড ডে কত হচ্ছে, নিশ্চয়ই 5 দিন মানে 5টা হচ্ছে কি অড ডে, 100 বছরের অড ডে তাহলে 5। এইভাবে আমরা এটা কিন্তু 100 বছরে বের করলাম। একই রকম আমরা যদি 200 বছর, মানে এটাও একটা তোমাকে লিস্ট করে নিতে হবে একদম, তাহলে তুমি একদম কিন্তু পরে আমাদের যে পরপর করতে হবে সেখানে কিন্তু বুঝতে পেরে যাবো কি হচ্ছে আসলে। দেখো একটা 100 বছরের মধ্যে অড ডে পেলাম 5, ঠিক আছে। 200 বছরের মধ্যে তখন কত পাবে, নিশ্চয়ই 200 বছরে 5 গুণিতক 2, মানে 5 গুণিতক 2 মানে কত 10, তাহলে 10 সমান কি হবে বলো, 10 সমান আবার কিন্তু আমার 7 তো বেশি হচ্ছে, তার মানে 7 দিয়ে ভাগ করে দাও, 7 একে 7, 7 3 10, মানে 3 হচ্ছে ভাগ শেষ, তাহলে এটাই অড ডে, তাহলে এটাই হচ্ছে অড ডে। হয়েছে? আবার ধরো 300 বছরে ধরলাম, 300 বছরে কত হবে, 5 গুণিতক 3 সমান 15, তাহলে 15/7, 7 দুনে 14, মানে 1 হচ্ছে এখানে তোমার রিমাইন্ডার, তার মানে ওটাই হচ্ছে এখানে অড ডে। আবার 400 বছরে সবসময় মনে রাখবে 400 বছর হলে ভাজিত 4 দিলে কিন্তু এখানে লিপ ইয়ার হয়ে যাচ্ছে, এটা কিন্তু লিপ ইয়ার, আর এগুলো কিন্তু নর্মাল ইয়ার, NY নর্মাল ইয়ার হিসেবে আমরা কাজ করছি। তাহলে এটা যদি লিপ ইয়ার হয়, এখানে কিন্তু 400 দ্বারা ভাগ হচ্ছে, তার মানে এই 4 গুণিতক এখানে যদি আমরা দেখি, মানে 5 গুণিতক 4 প্লাস 1 হবে, 4 4 5 20, 20 প্লাস 21, তাই তো 21 যদি আমরা দেখি, তাহলে দেখো 7 দিয়ে ভাগ করে 7 3 21, মানে 0 হচ্ছে এর ভাগ শেষ, তাহলে ভাগ শেষ যেটা, এটাই কিন্তু এখানে অড ডে হলো। বুঝতে পেরেছো? তাহলে এখানে তাহলে অড ডে কোনটা, এই 0, এটাই হচ্ছে অড ডে। বোঝা গেছে? আবার ধরো 500 বছরে বের করো, এটা তো লিপ ইয়ার নয়, নর্মাল ইয়ার, তাহলে নর্মাল ইয়ারের মধ্যে আমরা যদি দেখি সে একই রকমভাবে, ওই একই রকমভাবে আমরা দেখব, তার মানে এরও কিন্তু ওই আবার 5 চলে আসবে, মানে আবার ঘুরে ফিরে আবার কিন্তু 5, 600 হলে আবার দেখবে 3, আবার 700 হলে আবার দেখবে 1, 800 হলে আবার দেখবে ওই 0 আসবে, এরকম করে, মানে এই 5 3, তার মানে তোমাকে এইটাকে ছকের মাধ্যমে মনে রাখতে হবে। তাহলে 100-তে 5, 200-তে 3, বুঝতে পেরেছো তো, আর 300-তে 1, আর 400-তে 0, এইটাকে তোমার মনে রাখতে হবে। এটা হচ্ছে সব অড ডেগুলো, খাতায় ভালো করে লিখে নাও।
তাহলে খেয়াল থাকবে। ব্যাস, হয়েছে। এইবারে আমরা পরপর ওরকম যেতে যেতে মানে এই 600, 700, 800, 900, 1000, 1100, 1200, 1300, 1400, 1500, তুমি ভাবো 1400তে তখন কি হবে? নিশ্চয়ই ওরকম হবে। তাহলে ওই রকম যেতে যেতে আমরা যদি দেখি, ধরো ওই 1400 থেকেই লিখি, কেন আমাদের সালগুলো কত আছে, যে 2000 সাল, বা ধরো 1976 সাল, বা এরকম করে আমরা যদি দেখি পরে 2021 এরকম যদি দেখি, তার মানে কি এখানে কিভাবে হচ্ছে? আসলে আমরা 1400কে যদি দেখি এখানে কত হবে, ওই রকম করে পরপর আসো, তুমি দেখবে মিলে যাবে। 1400 দেখলে তখন কিন্তু আবার 3 হয়ে যাবে, মানে ওই যে 5 3 1 0 এইরকম করে পরপর পরপর কিন্তু আবার রিভিশন হচ্ছে, বুঝতে পেরেছো? মানে 500তে হবে 5, 600তে হবে 3, তারপরে 700তে দেখবে আবার 1, তারপরে 800তে দেখবে আবার 0 হয়ে যাচ্ছে, মানে ওই যে 400 মানে পরে 4 4 800, তারপর আবার 8 8 4 12, 12তে আবার দেখবে 0 হয়ে যাবে, আবার 12 4 16, 16তে আবার দেখবে 0 হয়ে যাবে। তার মানে নিশ্চয়ই এই 1400তে 3, বুঝতে পেরেছো? 1400, তারপর হচ্ছে 1500, এটাতে নিশ্চয়ই 3-এর পর কত ছিল? 1 ছিল, তাহলে ওটা তাহলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। 1600তে এক্ষুনি বললাম 0 হয়ে যাবে, তাহলে 1700তে কত হবে? 5 হয়ে যাবে। 1800তে কত হবে? আবার কত হবে? এটা 3 হয়ে যাবে। 1900তে কত হবে? নিশ্চয়ই 1 হয়ে যাবে। আর 2000-এ কত হয়ে যাবে? মানে 20, এরকম যদি দেখি 2000, তার মানে 2000-এ কত হয়ে যাচ্ছে? এখানে আবার 0 হয়ে যাচ্ছে, তাই তো? তো এইভাবে পরপর কিন্তু আমাদের সালগুলো একটু খেয়াল করতে হবে, এইখান থেকেই তোমার কিন্তু ধারণা। এরপর চলে যায় দিন। দিন হিসেবে তুমি প্রথম কি দেখবে, সব সময় কিন্তু এইটা খেয়াল রাখবে। এরপর দিনের যে অড ডে, এই অড ডের উপর নির্ভর করে দিনগুলোকে কিন্তু সাজানো হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা যে সেখানে যে 6 পর্যন্ত হায়েস্ট কত দেখেছিলাম? 6, আর সর্বনিম্ন আমরা কত দেখেছিলাম? লোয়েস্টটা 0 দেখেছিলাম। তাহলে তুমি 0 1 2 3 4 5 6 এরকম করে সাজিয়ে নাও। 7 তো দেখিনি। তার মানে সবসময় মনে রাখবে 0 মানে যে দিনে কাজ কিছুই হয় না, সব দেখবে স্কুল কলেজ টলেজ ছুটি থাকে, তাহলে সেটা কোন দিন? সানডে। সানডে, আচ্ছা। তারপরে হচ্ছে মনডে, ঠিক আছে, তুমি লিখে নাও। তারপরে টুইসডে, তার মানে এর কোড এইটা, সানডের কোড 0, মনডের কোড 1, টুইসডে হচ্ছে 2, ওয়েডনেসডে 3, আচ্ছা থার্সডে 4, তারপরে ফ্রাইডে 5, আর স্যাটারডে দেখো এটা কত হচ্ছে? স্যাটারডে 6 হচ্ছে। তাহলে এইভাবে মানে রবিবার 0, আর হচ্ছে সোমবার 1, তারপর মঙ্গলবার 2, বুধবার 3, আর হচ্ছে বৃহস্পতিবার 4, আর শুক্রবার হচ্ছে 5, আর হচ্ছে শনিবার 6। ব্যাস, এইভাবে তোমাকে কোডগুলো শুধু মনে রাখতে হবে। মানে এইগুলো হচ্ছে অড ডে, এরও কিন্তু একটা অড ডে, তাহলে দিন হিসেবে আমরা এইটাকে মনে রাখবো, ঠিক আছে? তাহলে এইভাবে পরপর পরপর আমাদের কিন্তু ধাপে ধাপে শিখতে হবে। এবারে আমরা ডেটে চলে যাব, ঠিক আছে? তোমাকে ধরো প্রথম যেটা দিলাম, প্রথম ধরো তোমাকে দেওয়া হলো, এগুলোকে দরকার হলে ভিডিওটা পজ করে দেখে নাও বা আরেকবার ঘুরে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। এই কনসেপ্টগুলো একদম ক্লিয়ার করতে হবে। প্রথম 1 নম্বর 15ই আগস্ট, ধরো তোমাকে দেওয়া হলো 15ই আগস্ট, আগস্টে তোমাকে দেওয়া হলো 15ই আগস্ট 1947। এইটা অনেকবার পরীক্ষাতেও দিয়েছে, তবে এটা বারবার দেয়, অনেকের মনেও থাকে। এটা 1947 কোন বার ছিল বা কি তারিখ ছিল, এটা তুমি লিখো, কোন বার ছিল।
আচ্ছা, এটা কিন্তু সবাই জানে কোন বার ছিল, কেন ওটা স্বাধীন হয়েছিল। তো ওটা হচ্ছে শুক্রবার ছিল এটা। কিন্তু এটা কিভাবে জানবো? সব সময় খেয়াল রাখবে, আমরা যে ডেটগুলো নিচ্ছি সেই ডেটগুলো দেখো। এটা কিন্তু 1947 সালের 15 আগস্ট, এই বছরটা কিন্তু হয়নি, মানে 1946 সালটা পুরোটা কমপ্লিট। এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কি হয়েছে বুঝতে পেরেছো? কমপ্লিট হয়ে গেছে। কিন্তু 1947 সাল এটা কিন্তু ইনকমপ্লিট রয়েছে। বুঝতে পেরেছো? এবারে তুমি বলো, এটা ইনকমপ্লিট রয়েছে মানে এটা ধরবো না এখন। এটা তাহলে কমপ্লিট হয়ে গেছে, এটাকে ধরে নেব। তাহলে এটা দুভাবে তুমি কিন্তু করতে পারো। একটা হচ্ছে 1946 সাল যদি আমরা দেখি, এই সালে কি কি হয়েছে। নিশ্চয়ই দেখো 1900 সাল আছে, তারপরে 46, তাহলে এটাকে ভেঙে নাও। 1900 সাল, ওই যে আমরা বলেছিলাম 1300, 1400, 1500, 1600, 1700, 1800, 1900, তাহলে এইরকম কোডে আমরা কিন্তু ভেঙে দেব। 1900 প্লাস হচ্ছে এরকম 46, এরকম যদি ভেঙে নিই তাহলে কত হচ্ছে দেখো, কত হবে নিজেই বলো। নিশ্চয়ই 1900 কত কোড আগে দেখে নাও, খাতায় যে লেখা আছে 1900 কত কোড? 1901, ঠিক আছে। 2000-এ যদি শূন্য হয় তাহলে 1900 কত? 1 কোড হলো। তবে বিশেষ করে 1700 থেকে ওই 2000-এর মধ্যে তোমাদের কিন্তু দেয়। 1700 কত হবে? 1705, 1800 তাহলে কত হবে বলো? 3 হবে। 1900 তাহলে কত হবে? 1 হবে, তাই তো। তারপরে 2000-এ কত হবে? 0 হবে। এই কয়েকটা তোমাদের কিন্তু বেশিরভাগ দেয়। তো এই জন্য আমাদের অতগুলো যে পড়লাম তার মধ্যে এইগুলোকে একটু বেশি করে মনে রাখতে হবে। আচ্ছা, এখানে তাহলে 1900 মানে কত? 1, তাহলে 1 দিয়ে দিলাম। আচ্ছা, 46 যদি বলে, 46টা তাহলে এখানে তুমি কত পাবে বুঝতে পেরেছো? 46টা কত পাবে? নিশ্চয়ই 46 যেটা পাচ্ছ সেইটাকে তুমি দেবে, মানে এটা তো বছর, এত বছর, এটা এত বছর, তাহলে এত বছরে তুমি এখানে কিন্তু 46 যুক্ত করে দেবে। আর যতবার হবে মানে ওকে তুমি কি করবে, 4 দিয়ে ভাগ করো, মানে ওটা লিপিয়ার নাকি, 4 দিয়ে ভাগ করলে তোমার যে ভাগফলটা হবে সেই ভাগফলটা ওখানে কিন্তু দিতে হবে। তাহলে 46কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, 4 একে 4, তাই তো, আর হচ্ছে 6, 4 একে 4, এখানে কিন্তু হয়েছে। তাহলে এই ভাগফলটাকে আমাকে কিন্তু এখানে নিতে হবে, তার মানে এখানে ভাগফল বস করিয়ে দাও, দিয়ে যোগ করো, যোগ করে ওর মোটামুটি যোগ করে দেখো কত হচ্ছে। তাহলে 1 যুক্ত 46 মানে 47 হয়ে গেল। 47 থেকে 48 মানে কত হচ্ছে? 58 হচ্ছে, 58 হচ্ছে। তাহলে এই 58 আমরা দেখলাম এখানে আছে। এবারে এখানে তুমি আগস্ট পর্যন্ত যাও, মানে পরের সালে, মানে 1900, এটা তো 1946 কমপ্লিট। এবার 1947, 47-এ দেখো ওই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাই আর হচ্ছে প্লাস আগস্ট। তার মানে তুমি এখানে পরপর অড ডেগুলো সে একটু ভাবো। জানুয়ারিতে কত ছিল? 3। ফেব্রুয়ারিতে কত? এটা তো ফেব্রুয়ারি আমরা যদি দেখি, এটা কি লিপিয়ার? না, লিপিয়ার নয়, তার মানে এটা হচ্ছে 0 ধরবো আমরা। তারপরে দেখো মার্চ, মার্চ যদি দেখি এটা কত ছিল? 3। তারপরে দেখো 2, তারপরে 3, তারপরে 2, তারপরে 3। আর আগস্টে আমরা কিন্তু দেখো, আগস্টে কিন্তু 15 পর্যন্ত গিয়েছে, এই জন্য এর পুরো মাসটা আমরা কোড দেবো না, তার মানে ওটা হচ্ছে 15 যোগ করে দেবো। তাহলে দেখো ওইটা যোগ করলে কত হচ্ছে, ওইটা যোগ করলে কত হচ্ছে? 3, 0, 3, 2, 3, 3, 6, 2, 8, 8, 3, 11, 11, 12, 13, 13, 3, 13, 3, 16, 16 আর হচ্ছে 15, 16, 31, 31 হচ্ছে। আচ্ছা, এবারে এর 31 তার হচ্ছে এত। তাহলে এবারে টোটালটা বের করে নাও, মানে এ দুটো যোগ করে দাও, তাহলে যোগ করলে কত হচ্ছে আমাদের? ওই যে 58,
প্লাস 31 হচ্ছে, 8 একে 9, 5 3 8, এটা বাই 7 করো দেখি কত হচ্ছে। 7 একে 7, 19, 7 দুনে 14, 4 5, তার মানে 5 হচ্ছে দেখো। আচ্ছা 5 হচ্ছে রিমাইন্ডার বেরোলো। আচ্ছা 5 কার কোড ছিল, কোন মানে তারিখের কোড, মানে বার যেটা দেখো সেখানে 5-এর কোনটা, ফ্রাইডে ছিল না, তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে ফ্রাইডে। এবারে বুঝতে পারলে, তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রাইডে হচ্ছে। তাহলে আমরা তো জানি যে স্বাধীন কবে হয়েছে বা কোন তারিখে বা কোন বারে হয়েছে, সেটা কিন্তু ওই যে কোন তারিখ, শুক্রবার হয়েছে। এবারে এগুলো তোমার করতে করতে কিন্তু শর্ট হয়ে যাবে, আমরা দেখবো এর পরেরগুলো একদম শর্টে করবো, বুঝতে পেরেছো? তাহলে দেখো এরপর যদি দেখি আমরা কি দেখবো, আর একটা আমি করি তাহলে বুঝতে পেরে যাবে। দ্বিতীয় ধাপে একই রকম ভাবে ধরো আজকের তারিখটা দাও, আজকে কত, আজকে যদি দেখি আমরা 6 তারিখ দেখব, ঠিক আছে, 6 মার্চ 2022। তাহলে লিখো 6 মার্চ 2022 কি বার হবে? আচ্ছা এইটা তুমি করো, কত হচ্ছে 6 মার্চ বলে দিয়েছে, তার মানে এবার তুমি তাহলে 21 সালটা নেবে, তাহলে আমরা সেই 2021 দেখো 2000-এর কোড কত ছিল, প্রথম 2000-এর কোড 0 ছিল, প্লাস কত 21 আছে মানে 21 বসিয়ে দেব, প্লাস এটাকে আমরা কি করব 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 5 20, তাই তো, আর 21, তার মানে ওটা 5 হবে, এটা হলো মানে একসঙ্গে করব। আচ্ছা 21-এর পর 22 সাল, এই 22 সালে কিন্তু আমরা সেই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে জানুয়ারিতে কত, জানুয়ারিতে 3 প্লাস ফেব্রুয়ারি, 2022 সাল কি লিপ ইয়ার? দেখো দেখি 4 দিয়ে ভাগ করলে যাচ্ছে কি, এই দুটোকে যাচ্ছে না, তাহলে এটা কিন্তু লিপ ইয়ার নয়, তার মানে 0। আচ্ছা মার্চের কিন্তু আমরা 6 তারিখ, আচ্ছা দেখে নাও এবারে সবগুলো যোগ করে দাও কত হচ্ছে, দেখো এগুলো হচ্ছে শর্ট, মানে তুমি সেটাকেই শর্ট করবে। তাহলে এখানে দেখে নাও কত হচ্ছে, 21 5 26, 26 আর 6 3 9, 26 আর হচ্ছে 9, 9 6 15, 5 আর হচ্ছে ব্যাস, এটাকে করলে 15 আর হচ্ছে 3 মানে 35 হচ্ছে, 35/7, এটা যদি আমরা করি তাহলে কত হচ্ছে বলো, 7 5 35, তাহলে দেখো 0 হচ্ছে, মানে রিমাইন্ডার কত 0, ভাগশেষটা কত দেখো, এটাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হচ্ছে 0, তাহলে 0 মানে কোন দিন ছিল, কোন দিন, রবিবার, তাহলে সেটা সানডে। তাহলে দেখো আজকে কি বার, 6 মার্চ, দেখে নাও কি বার, ক্যালেন্ডার দেখো, তাহলে রবিবার হচ্ছে। একই রকমভাবে তোমার জন্ম তারিখ নিজে নিজে করবে, তোমার জন্ম তারিখটা কী বার ছিল, হ্যাঁ, বা কারোর বন্ধুর বান্ধবী যাই হোক যাদের হোক, ওই জন্ম তারিখ দেখে তুমি কিন্তু তার ওই বারটাকে মানে বের করতে পারবে যে কোন বার ছিল, ঠিক আছে? ওটা আর আমি বলছি না, তোমরা যে যার নিজে নিজে বের করবে একই রকমভাবে। তাহলে তোমাদের টাস্ক দেওয়া থাকলো, পরের দিনের টাস্ক একটা কি দেবো, ধরো 2022-এ দিলাম, 2022 নয় 22 তো হয়ে গেল, 23-এ দিলাম, ধরো টাস্কটা পরেরটা দিই, ধরো তোমাকে দেওয়া হলো জুলাই, 18 জুলাই 2023 কি বার হবে, এটা নিজেরাই করবে, বুঝতে পেরেছ, নিজেরাই করবে, কি ভার এখানে কিভাবে বের করবে পারবে। এবারে
এরপর কিন্তু আমরা পরবর্তীতে মানে ডেট মাস কিভাবে আলাদা আলাদা হয় সেগুলোকে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু বের করব। আর আমার ভিডিওর সাথে থাকো, তাহলে পুরো ভিডিওটা দেখলে পরপর এই যে স্টেপগুলো জানতে পারবে এবং পুরোটা তোমার কিন্তু এই ক্যালেন্ডার থেকে সব ভয়গুলো দূর হয়ে যাবে, একদম সোজাভাবে তোমাকে পড়তে হবে। কিন্তু আমি অনেকগুলো ডেসক্রিপশান জিনিস বলছি, কিন্তু এতগুলো জিনিস নাও মনে রাখতে পারো, পরে তুমি দেখবে পরপর যখন করবে একদম ইজি হয়ে যাবে এটা। বুঝতে পেরেছো? তো যাই হোক, আমাদের এই চ্যানেলে জ্ঞান বায়োলজি এই চ্যানেলে তোমরা সবসময় থাকো আর দেখতে থাকো আমাদের এই চ্যানেল। আর আমরা পরপর ক্লাসগুলো দিচ্ছি, প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। ধন্যবাদ তোমাদের।